আমার নবীর মতো আর কোন নবী হয় নাকি? সব নবীর উপাধি একটা, খলিলুল্লাহ একটার নাম হইল খলিলুল্লাহ। আর আমার নবীর নাম, আমার মালিক এক একজন নবীর নাম এক একটা উপাধি দিয়ে দিলাম কালিমুল্লাহ। আর আমার নবী হইল আমি আল্লাহর হাবিবুল্লাহ। তাহলে ওই নবীর সাথে কারো তুলনা হয় নাকি? আরো জোরে বল, তুলনা হয় নাকি? ওই মালিককে একবার আবার আল্লাহ বলিয়া ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ও ময়মনসিংহ মুক্তাগাছার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই রে বাবা, ও বাজান, একটা কুকুর মালিকের কিরকম হুকুম মানে কি মানে না? আরো জোরে কোন মানে কি মানে না? দেখবেন একটা কুকুর যখন মালিক পালেন, ওই কুকুরটা সারাদিন মালিকের হুকুম মানিয়া চলে। রাতের বেলা মালিককে সারা রাত্র পরি দেয় কি দেয় না? আরো জোরে কোন দেয় কি দেয় না? কিন্তু তাকাইয়া দেখেন রে, সারা রাত্র না ঘুমাইয়া ওই মালিককে যদি কোনো মানুষ, কোনো সন্ত্রাসী আঘাত করতে আসে, তাহলে ওই কুকুর হজাগ হয়ে যায়, ঠিক নেবে ঠিক। আর ওই মালিক নিঠান্ডায় ঘুমাইতেছে, মালিকও জানে না তার পরিবার একজন আছে। কথা কয় না? ওই মালিকও জানে না তার পরিবার একজন আছে। ওই মালিক নিঠান্ডায় ঘুমাইতেছে, কুকুর মালিককে পরিদায়, ঠিক নেবে ঠিক। সকালবেলা যখন হয়ে যায়, মালিক যখন ঘরের দরজা খুলিয়া, ওই মালিক যখন কুকুরকে সামনে পায়, মালিক একটা পা দিয়া লাথি মারিয়া তার উপরে সরাইয়ে দেয়। কথা ঠিক নেবে ঠিক। আরে মালিক এক লাথি মারিয়া কুকুরকে পা দিয়া সরাইয়া দেয়, কিন্তু ওই কুকুর মনে মনে কয়, আর মাথাটা নিচু দিয়া মালিকের পাশে ওই নাক দিয়া সঙ্গে আর কয়, মালিক আমি আপনার গোলাম, আমি আপনার কি গোলাম। ও মালিক আমি আপনার গোলাম, আপনি আমারে লাথি মারতে পারেন, আমি আপনাকে কেমনে কামড় মারি? মালিক আপনি রাতের বেলা, দিনের বেলা, সকাল বেলা যেই জুটাগুলো খাইয়া, ওই মুরগির থেকে মুরগির গোস্তগুলা খাইয়া রান্না হাড্ডিটাকে আপনি আমার সামনে দিলেন। সুন্দর মতো মাছ কি সুন্দর করিয়া রান্না করিয়া তারপরে মাছ খাইয়া আপনি কাটাটা আমার সামনে দিলেন। ও মালিক আপনারটা খাইয়া, আপনারটা পইরা আপনার ঘরের দরজার সামনে থাইকে আপনার নাফরমানি আমি কেমনে করি? সুবহানাল্লাহ কইবেন না? ও মালিক আপনারটা খাইয়া আমি কেমনে আপনার নাফরমানি করি? মালিক আমার দ্বারা সম্ভব না। আপনি যদি আমাকে যদি হাজারো লাথি মারি আপনার ঘরের দরজা থেকে তাড়াইয়া দেন, আমি এক পাও পিছু পাও হব না। কেননা কোনদিন মালিকের খাইয়া, মালিকের বইরা, তারপর কোনদিন মালিকের সাথে, মনিবের সাথে কোনদিন গোলাম অপরাধ করতে পারে না। কথা কয় না? আর জোরে কোন ঠিক নেবে ঠিক। আরে মুক্তাগাছার মুসলমান, হায় রে, কুকুর মালিককে চিনলো, পশু মালিককে চিনলো, আপনি আমি ওই মালিককে কোনো চিনতে পারলাম না। কথা কয় না? আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, আরে আল্লাহর পয়গম্বর, সাহাবায়ে কেরামরাও পিছে পিছে হাঁটতেছে। পয়গম্বরে আরবি শুধু সালামের জবাব দেয়। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম কয়, ও পয়গম্বর আশেপাশে মানুষ দেখা যায় না। ও পয়গম্বর আশেপাশে কোনো মানুষ নাই, আপনি কিসের সালামের জবাব নেন? পয়গম্বর আরবি কইরে, সাহাবায়ে কেরামের দল, তোমরা তো কোনো মানুষ দেখো না, তোমরা শুধু আমার উম্মত না,
আমি পয়গম্বর যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যাই, দুই পাশের গাছ আমি পয়গম্বরকে সালাম জানাই। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ওটা ময়মনসিংহের মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, ওই নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা আপনার আমার ভিতরে ঢুকান লাগবে কি লাগবে না? আরো জোরে কোন লাগবে কি লাগবে না? আর তাকায়া দেখবেন কয় নবীরে মানি, নবীর সুন্নাত মেনে চলি, কিন্তু হায় রে নবীর আশিক হয়ে যায়, নবীর জন্য জীবন দিতে পারে, কিন্তু মাঠে পুলিশ দেখলে জুতা থুইয়ে তারপরে বাইগে যায়। আছে না নাই? কয় আমি বড় নবীর আশিক, আমি নবীর আশিক দাবি করি, আমি সুন্নি। কথা কয় না, আছে না নাই? কয় আমি নবীর আশিক, কিন্তু তার চেহারার ভিতরে তাকাইলে দেখা যায় সে নবীর আশিক তো দূরের কথা, সে হইল শয়তানের আশিক। নাই মনে হয়? আওয়াজ দেন না, আপনারা ক্লান্ত হয়ে গেছেন। ঠান্ডার ভিতরে একটু গা গরম করবেন না। নারায়ে তাকবীর। একটা হাত উঁচা করেন, হাত উঁচা করেন, হাত উঁচা করেন, সবাই 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 হাত মুখ করেন, হাত মুখ করেন, হাত মুখ করেন আর সারেন তো একটু, হাত মুখ করেন আর সারেন, এদিক ওদিক দেন, একটু এদিক ওদিক দেন দেন। আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে, উলামায়ে কেরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে, শয়তান যেখানে, সবাই কইছেন তো? গা একটু গরম হইছে নি? হইছে নি গা গরম? আল্লাহু আকবার বলে। আর একজনের গা আসলেই গরম হয়ে গেছে। গা গরম হইছে নি? এত ক্লান্তি ভাব ছিল, ঠিক নেই? এখনো ঠিক হইছে নি? এই মাগরিব থেকে আপনারা এই কত 11টা পর্যন্ত বয়ান শুনতেছেন, এখন একটু গাটা গরম বানান লাগে না? কথা কয় না। আমরা হইলাম ওই নবীর আশিক, ওই নবীর উম্মত, যেই নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কিরামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, ও নবীর বিরুদ্ধে কথা বইলে তারপরে সমাজে হাঁটতে পারবে না। ও নবীর বিরুদ্ধে কথা বইলে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ওর জিহ্বাটাই না ছিঁড়ে ফেলাবো, ঠিক না বেঠি? আরে আমরা তো ওমরের বংশধর, ঠিক না বেঠি? আরে আমরা তো সৈয়দ ফজলুল করিমের বংশধর, ঠিক না বেঠি? আমরা তো আমিনীর সন্তান, ঠিক না বেঠি? আরে আমিনী না থাকলে কি হবে? সৈয়দ ফজলুল করিম না থাকলে কি হবে? কিন্তু আমরা তো আছি, ঠিক না বেঠি? এরে কোন মুসলমান মুশরিক, কোন মুনাফিক, বিধর্মী, কাফের, ইহুদি যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয়, ওরে শায়েস্তা করতে রাজি আছো? কারা 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 কারা? নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। কষ্ট হয়নি আপনাদের? কষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তাহলে বাজান আমরা বুঝলাম এই জান্নাতের বাগান দিয়ে লস হইছে না লাভ হইছে? তাকাইয়া দেখেন রে, পয়গম্বরে আরবি কালেমার দাওয়াত দিতেছে, কালিমার দাওয়াত দেয়, কালিমা দাওয়াত দেওয়া শুরু করছে, আর তার চাচারা তার বিপক্ষে কথা বলা শুরু করছে, ঠিক না বেঠি? আর জোরে কোন ঠিক না বেঠি? কোন কালিমার দাওয়াত দেয় তখন তার চাচারা তার বিপক্ষে কথা বলা শুরু করছে, কয় মুহাম্মদ ভালো না, ও ধ্বংস হয়ে গেছে, ঠিক না বেঠি? আরে আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াত দিতেছে,
আয়েশা বলে, ও পয়গম্বর, আপনার গায়ে কি বসন্ত ছিল নাকি? ও পর্দার অন্তরালের মা গো, ও পর্দার অন্তরালের বোন রে, ও মাঠে বসা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, দিলটা নরম করিয়া দেন। পয়গম্বরে আরবির কথা শুনিয়া পুরা চোখের পানি বরদ্ধ করিয়া রাখে। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করে, রে ও পয়গম্বর, আপনার গায়ে কি বসন্ত ছিল নাকি পয়গম্বর? পয়গম্বর কয়, না আয়েশা না, আমি পয়গম্বরের গায়ে তো পোষা পোকা মাছি পরা হারাম। ঠিক না বেটি? ওই পয়গম্বর আরবি কয়, রে আয়েশা, আমি যেই সময় কালেমার দাওয়াত দিতে যাই, ওই অলিতে গলিতে যখন কালেমার দাওয়াত দি, তারা তো কালেমা পড়ে নাই। আমারে ওই দূর দূর দাঁড়াইয়া ছোট ছোট বাচ্চা দিয়া পাথর মারছে। আমি নবীর গায়ে পাথর পড়িয়া এক একটা জায়গায় গর্ত হয়ে গেছে রে। আমি পয়গম্বর জমিনের ভিতরে পইরে গেছি, তারপরও তারা পাথর মারতেছে। কথা কয় না? আমি নবী ইসলামের দাওয়াত দিতেছি, কালেমার দাওয়াত দিতেছি, আমার গায়ে পাথর বৃষ্টির মতো মারতেছে, তারপরও আমি কালেমার দাওয়াত ছাড়ি নাই। ঠিক না বেঠি? আমার পয়গম্বর যখন তায়েফের ময়দানে যখন কালেমার দাওয়াত দেয়, ওই ইহুদি নাফরমান বেঈমানেরা মুশরিকরা পাথর মারে আর নবীরে পাগল পাগল কয়। আর আমার নবী কয়, আমি পাগল না, তোরা পাগল ভাবছ, আমি পাগল না, আমি তোদেরকে সত্যের পথের দাওয়াত দিই। ঠিক না বেটি? ও নবীর উম্মতের দল, ও নবীর আশিক রে, ও যুবক ভাইরা রে, বিদ্যু বাবাজি, আপনি আমি শুধু মুখে দাবি করি আপনি আমি নবীর আশিক, কিন্তু না না ভাই, নবীর আশিক এখনো হতে পারি নাই। ওই নবীর সুন্নাত এখনো মাথার উপরে উঠাইতে পারলাম না, নবীর সুন্নাতটা গালের ভিতরে আমি উঠাইতে পারলাম না, ওই আল্লাহর হুকুম এখনো মানতে পারলাম না। যেই বান্দার ভিতরে নবীর সুন্নাতের চিহ্ন নাই, ও যতই বলুক না কেন আমি নবীর আশিক, ও নবীর আশিক কোনোদিনও হতে পারে না। ঠিক না বেটি? এই জন্য নবীর আশিক হওয়া চাই কি চাই না, জোরে কান। নবীর সুন্নাত মানতে চাই কি চাই না, জোরে কান। ও ভাই, এই জন্য ভাই তওবা করেন, আজকে খাঁটি তওবা করে, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। তাকায়া দেখেন 30-35 বছর কাটাইয়া গেছেন গুনায় গুনায়। কথা কয় না? কাটাইছে কি কাটায় নাই? 40-50 বছর গুনায় গুনায় কাটায় দিল বান্দা, কিন্তু একবারও চিন্তা করলো না আমার বাড়ির পাশে আব্দুর রহমান নাই, আব্দুর রহিম নাই। ওরা তো আজকে আমার বাড়ির পাশে ঘরে ছিল, কিন্তু আমি ঘরের দিকে তাকাইয়ে দেখি তাদের ঘর পড়ে আছে, খাট পড়ে আছে, তারা নাই। ঠিক না বেঠি? এই জন্য নবীর আশিক, ও নবীর আশিক, তা আপনি যদি পাহাড় সমতুল্য গুনাহ করেন, আমার মাওলা আপনি মাফ করবে কি করবে না? আর জোরে কান, করবে কি করবে না? জোরে কান। আর আল্লাহর পয়গম্বরের এক সাহাবী গুনাহ করতে 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 গুনার পাহাড় বানায়া ফেলছে। এত বড় একটা গুনাহ করিয়া পয়গম্বর আরবি এইরকম বয়ান দিতেছে, আর কয় যেই ব্যক্তি একবার কালেমা পড়ছে, ঈমান আনছে, আল্লাহ তারও একদিন ফাদাখালাল জান্নাত, জান্নাতে নিবে। ওই সাহাবী ওই মসজিদের কোনায় বসিয়ে গুনগুনায় কান্দে, আর সাহাবাই কিরাম কান্নার আওয়াজ পাইয়া নবীর কানে পৌঁছায়া দেয়। নবী আমার কয়, সাহাবীকে আমার সামনে নিয়ে আসো। সাহাবী নবীর সামনে আসিয়া কয়, পয়গম্বর আমি তো বড় গুনাহ করে ফেলছি। কয়, কি তুমি এমন গুনাহ করলা? কয়, নবী এমন একটা বড় গুনাহ করলাম। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও নবী প্রেমিক, ও
ও আল্লাহ প্রেমিক, একটু খেয়াল করিয়া শুনেন, এই গুণ আপনার আবার ভিতরে আছে। আরে নবীর সামনে বসিয়া সাহাবাই কিরাম পাশে বসা, নবীর সামনে আসিয়া কইরে নবী এমন একটা গুনাহ করি আপনার সামনে আমি হাজির হয়ে গেলাম। ও নবী গো, ও নবী, আমি যেই সময় বিধর্মী ছিলাম, ও নবী যেই সময় আমি বিধর্মী ছিলাম, ও নবীরে ওই সময় আমি যখন যুদ্ধের ময়দানে যাইতেছিলাম, ও নবী আমার যুগে আমার সময় ছোট্ট ছোট্ট মেয়েদেরকে জ্যান্ত দাফন দিয়ে দিতাম। ও নবী আমি দাহিয়াতুল কলবি এমন একটা বড় গুনাহ করছি রে নবী। ও নবী আমি যেই সময় সফরে যাইতেছি, ব্যবসার উদ্দেশ্যে যাইতেছি, আমার বিবি ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, তোমার তো একটা বাচ্চা আমার গর্ভে, কি করব? আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, রে বিবি, আল্লাহু আকবার। আমার বিবিকে বললাম, বিবি এইরকম যদি মেয়ে হয় দাফন দিয়ে দিবি কাউকে না দেখাইয়া, আর যদি ছেলে হয় রাখিয়া দিবি, সুন্দর চাই একটা নাম রাখিয়া দিবি। ও নবী রে, ও নবী আমি যুদ্ধে আমি সফরে গেলাম, কিছুদিন পর আমার বিবির গর্ভে একটা কন্যা সন্তান আসলো। আমি সফর থেকে যখন আসলাম, অনেক বছর পরে আমি সফর থেকে চলে আসলাম, আমার বিবিকে দেখতেছি ঘরের ভিতরে একটা ছোট্ট একটা মেয়ে দেখতেছি, ফুটফুটে সুন্দর। ও পর্দার অন্তরালের মাগো, এখন কি মায়া হবে না? এ যুবক ভাই, এখন কি মায়া হবে না? একটু চিন্তা করেন, আপনার যদি এইরকম একটা সন্তান থাকতো রে, হায় রে কেমনে পারলি রে, কেমনে পারলি রে? আরে সাগাই আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি কয়, নবী আমার মেয়েটাকে দেখিয়া, আমার মেয়েটা এক গ্লাস পানি আনিয়া আমার জড়াইয়া আব্বু আব্বু বলিয়া ডাক দিছে। ও নবী আমার মেয়ের চেহারাটা দেখিয়া নবী আমি মায়ায় পড়িয়া গেলাম। সুবহানাল্লাহ। ও নবী রে, আরে টাঙ্গাইলের নবীর আশিক, ভালো করিয়া শোনো, ভালো করিয়া শুনিয়া দাহিয়াতুল কলবি কয়, নবী আমার মেয়েটাকে দেখিয়ে আমার মেজাজটা অনেক খারাপ হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, এই মেয়েকে যদি সমাজের মানুষ দেখে আমাকে থু মারবে, সিসি বলবে। হায় রে, একটা নতুন বুদ্ধি পাতাইয়া তারপরে আমার মেয়েকে নিয়ে যাইতে হবে। এই দাহিয়াতুল কলবি কয়, নবী রে আমার বিবি কি বললাম, বিবি ওই মেয়েরে নানার বাসায় মেহমানদারিতে নিয়ে যাব। আবার মেয়েটারে আবার বিবি সাজাইয়া সুন্দরভাবে সাজাইয়া দিল, আতর গোলাপ সুরমা খুশবু লাগাইয়া দিল, নতুন নতুন জামা কাপড় পরাইয়া দিল। ও নবী আবার মেয়েটারে আমি হাত ধরিয়া পাহাড়ের চূড়ার দিকে নিয়ে যাইতেছি, মরুভূমির দিকে নিয়ে যাইতেছি। আমার মেয়েটা কয়, বাবা রে যুবক, এক ফোঁটা চোখের পানি ফালাও, বৃদ্ধ বাবাজি কেমন গুনাহ করছে, আমার মালিক তারেও তো মাফ করিয়ে দিছে, কথা কয় না। আরে নবীর আশিক, আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি তার মেয়েটারে নিয়া ওই মরুভূমির কিনারা থেকে যাইতেছে, মরুভূমির কিনারায় যাইতেছে। ওই মরুভূমির দিকে যায়, আর মেয়ে কয়, আব্বু রে এই দিকে তো দাওয়াতের জায়গা না, এই দিকে তো কোনো ঘর বাড়ি নাই, এই দিকে কোনো বাসা নাই, এই দিকে আমারে কোথায় নিয়ে যাইতেছ? আরে দাহিয়াতুল কলবি ডাক দিয়ে কয়, রে মা একটু পরে দেখতে পারবি
মেহমানদারি কেমনি করে ওই মেয়েটারে ও পয়গম্বর আমার মেয়েটারে আমি রাখিয়া আমি আমার হাতের ভিতরে আমি বেলসাটাকে নিয়া একটা সুন্দরভাবে একটা গর্ত খুঁজতেছি ও নবী রে আবার মেয়েটারে আমি রাখিয়া গর্ত খুঁজি আরে আমার দাড়িতে ময়লা লাগে আমার চেহারায় বালু লাগে কিছুক্ষণ পর আমার মেয়েটা আসিয়া আমার গালের ভিতরে বালুগুলা যাইয়া দেয় আহারে নবী আমার মেয়েটা আমার কিছুক্ষণ পরে আসিয়া কয় বাবা এত কষ্ট করো কেন আমাকে একটু কষ্ট করতে দাও ও বাবা তোমার গালের ভিতরে কেন ময়লা দেখা যায় তোমার চেহারার ভিতরে কেন বালু দেখা যায় ও নবী রে আমার মেয়েটারে আমি বুঝতে দিলাম না ও নবী আমার মেয়েটারে আমি রাখিয়া গর্ত খুঁজতেছি আমার মেয়েটা আমার আব্বু আব্বু বলিয়া ডাকে আর কয় বাবা এত গর্ত কেন খুঁজো ও ভাই সন্তানের মায়া যার ভিতরে আছে রে ভাই একবার চোখের পানি বরাদ্দ করিয়া দেয় ও ভাই শেষ রাত্র অনেক হয়ে গেছে আবার মালিক প্রথম আসমানে হাজির হয়ে যায় নিষ্ঠুর পাষাণ বাবা ওই মেয়েটারে কিছুক্ষণ পরে গর্তটা খুঁড়িয়া ওই মেয়েটারে ডাকিয়া কয় আব্বু এই গর্তের কিনারায় একটু আসো দেখিয়া যাও কত সুন্দর একটা গর্ত খুঁজলাম ও নবী রে আমার মেয়েটারে আমি আনিয়া মঞ্জুরে একটা ধাক্কা মারলাম আমার মেয়েটার মাথাটা দুইটা গিলু বের হয়ে গেল আমার মেয়েটা ওই মাথাটা ফাটিয়া গেছে আর চিৎকার মারিয়া কয় রে বাবা ও বাবা এত নিষ্ঠুর পাষাণ হইলে আগে যদি বলতার তোমার সাথে আসতাম না ও বাবা আগে যদি বলতা তুমি যেই সময় ছিল না আমার মা আমারে কত কষ্ট করিয়া তো বড় বানাইছে ওই মা রাত্রে পর রাত খাই নাই আমার গর্বে নিয়ে ঘুমাইতেও পারে না এ টাঙ্গাইলের মুসলমান আল্লাহ বাকির গোলাম এই মজলিসের ভিতরে কারো মা নাই কারো বাবা নাই একটু চোখ দিয়ে পানিটা বের করিয়ে দাও ওই আল্লাহু আকবার তাহিয়াতুল কলবি ডাক দিয়ে কয় নবী আমার মেয়েটার কানে আমার জবান থেকে আব্বু বলিয়া ডাকতা এখনো আমার কানে ভাসতেছে আমার মেয়েটা কয় বাবা এই গর্ভে থেকে উঠাইয়া নাও বেঁচে যদি থাকি আর তোমারে বাবা বলিয়া পরিচয় দিব না ও বাবা আমার এই জায়গা থেকে উঠাইয়া নাও ও বাবা তুমি আমার কেন ভালাইছো জানি এতদিন আমি মানুষের কাছে বলছি রে ভাই ও বোন আমার বাবা ওই সফর থেকে আসবে আমার বাবাকে আমি আজ পর্যন্ত দেখি নাই কিন্তু বাবা আজকে আমাকে তুমি এই জায়গার ভিতরে ফেলাইলা ও নবী আমার মেয়েটার এখনো আমার ওই জবান থেকে আব্বু বলিয়া ডাকতেছে এখনো আমার কানে ভাসতেছে ও যুবক ভাই ও বিদ্যু বাবাজি আপনার কত গুনাহ হইছে আমার নবীর ওই সাহাবী ডাক দিয়া কয় ও নবী আমার মাওলা মাফ করবে কিনা একটু বলেন আমার মাওলা কয় রে দাহিয়া তোর গুনাহ কত বড় হইছে তোর গুনাহ কি পাহাড় সমতুল্য হইছে তোর গুনাহ যদি পাহাড় পর্যন্ত হয় ওই গুনাহ
গুনাহ থেকে আমার মালিকের মাপের দরজা অনেক বড়। আর জোরে করে আল্লাহু আকবার। আরে পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহু আকবার ওই আল্লাহকে ডাকিয়া কয়, আল্লাহ দুনিয়ায় জাহান্নামী ব্যক্তি দেখলাম, আপনার ওলি দেখতে চাই। আল্লাহ কয়, রে মুসা, যেই জায়গায় দাঁড়াইয়া সকালবেলা যেই জাহান্নামী ব্যক্তির দেখছো, ওই জায়গায় তুমি আবার দাঁড়াইয়া যাও বিকেল বেলা, তুমি ওই সময় দেখতে পারবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মালিকের অর্ডার পাইয়া ওই জায়গার ভিতরে দাঁড়াইয়া গেছে। সকালবেলা যেই নাফরমানকে দেখছে, বিকেল বেলা আবার ওই লোকই দেখতেছে। আল্লাহু আকবার। আরে মুসা ডাক দিয়া কয়, রে মালিক, আপনার লীলা খেলা বুঝলাম না। আপনি সকালবেলা যে নাফরমানকে দেখাইলেন, আবার বিকেল বেলা সে ওলি হয় কেমনে? আমার মালিক ডাক দিয়া কয়, রে মুসা, আমার নাম তো রহমান, আমার নাম রহিম জানো। ওই বান্দা সকালবেলা গুনাহ মাফের জন্য ছোট্ট বাচ্চার নিয়ে রওনা দিছে। ও গেছে আর হাটে আর আমার সাথে তওবা করছে, গুনাহ মাফের জন্য গেছে। ও যেই সময় পাহাড়ের চূড়া দিয়ে উঠতেছে, ওর সন্তানটা ডাক দিয়া কয়, বাবা, ও বাবা, ও বাবা, আমরা যেই পাহাড়ে উঠতেছি, এই পাহাড়ের থেকে আর কোনো কিছু বড় আসেনি। বাবা ডাক দিয়ে কয়, সন্তান, এই পাহাড়ের থেকে বড় হইল নদী। আল্লাহু আকবার। এ সন্তান, এই পাহাড়ের থেকে বড় হইল নদী। ও বাবা, এই নদীর থেকে আর কোনো কিছু বড় আসেনি। ওই বাবা ডাক দিয়ে কয়, সন্তান, এই পাহাড়ের থেকে নদী বড়, এই নদীর থেকে তোর বাবার গুনাহ অনেক বড়। এ সন্তান, তোর বাবার অনেক গুনাহ বড়। সন্তান ডাক দিয়া কয়, বাবা, তোমার গুনার থেকে আর কোনো কিছু বড় আসেনি। বাবা ডাক দিয়া কয়, সন্তান, এই গুনার থেকে একটা জিনিস বড়, সেটা হইল আমার মাওলার দয়া। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আমার মালিক আপনারে আমারে ওলি বানায় দিতে পারে কি পারে না? মায়ের দোয়া ছাড়া ওলি হওয়া যাবে না, ঠিক নেবে ঠিক? আয়রা তাকাইয়া দেখেন, আমার মায়ের কথা আমি বলি। এই মজলিসের ভিতরে কারো মা নাই, কারো বাবা নাই। ওই ছোটবেলায় আপনার আমার মা কত কষ্ট করিয়া তারপরে আপনারে আমারে লালন পালন করছে কি করে নাই? ওই মা আজকে দুনিয়ায় অনেকের নাই, আছে না নাই? আমার কথা বলি, আমি যেই সময় ছোট ছিলাম, আমার মা আমারে কুলি করিয়া লইয়া ওই ডক্টরের কাছে মাইলে মাইল হাঁটিয়া যাইত। ও যুবক ভাই, এই মজলিসের ভিতরে কার মা নাই, কার বাবা নাই? ওই মা বাবা কবর থেকে আপনার জানাই, আপনি যেই সময় এই জান্নাতের বাগানে আসছেন, আপনার মা বাবা দুয়ার আপনার জানাই আর কয়, সন্তান, ওই মাহফিলে যাও, আমি মা বাবার অবস্থা ভালো না, আমি মা বাবার জন্য একটু দোয়া করিস, আমার মা বাবার কবর জানি জান্নাতের বাগান বানায় দেয়। আরে যুবক ভাই, এই রাত যত গভীর হয়, আবার মাওলা রহমত যত মায়া তত গভীর হয়। আল্লাহু আকবার। অনেক 11:30টার বেশি বেজে গেছে। আমার মাওলা প্রথম আসমানে আসছে আর বান্দা বান্দিরে ডাকে, বান্দা বান্দি আয় আয়, তোর কি লাগবে? এ বান্দা বান্দি, তোর গুনাহ মাফ করা লাগবে। তোর কি গুনাহ মাফ করবি? কি লাগবে তোর? তাড়াতাড়ি আয় আয় আয়।
মেয়ের প্রেমে পড়ছো, মেয়ের প্রেমে পড়ছো, মায়েরে বলিয়া গেলি কেমনে? ওই মা তোরে গর্বে লইয়া সারা রাত্র কাটাইয়া দিছে। আরে তুই যখন ছোট ছিলি রাতের বেলা কান্না করছো, ওই বাবা রাগ করছে আর বলে সাবিরে কেন রাগ করো? এই সন্তানটা তো তুমি গর্ভে ধারণ করো নাই, আমি বা মা গর্ভে ধারণ করছি। রাতের বেলা আমি ঘুমাই নাই, দিনের বেলা খাইতে পারি না। এই ছেলের মায়া কেমনে বুঝবা? এই ছেলের মায়া তুমি তোমার ভিতরে কেমনে আসবে? আজকে বড় হইয়া তারপরে টাকার অহংকার করেন, গাড়ির অহংকার করেন। না 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 না, আপনি অহংকার করিয়েন না। আপনি অহংকার করিয়া কি করবেন? আরে আমি যখন আসছি মাহফিলে, আমার মায়ের তো আমি ফোন দিয়ে আসছি, মা গো একটু দোয়া করিও, আল্লাহ জানি সহি সালামতে রাখে। এই মজলিসের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। যুবক ভাই একটু দোয়ার আবদার জানা। ওই মা বাবার সঙ্গে বেয়াদবি করলে মাফ চা, তওবা করো, আল্লাহ মাফ করিয়ে দিতে পারে কি পারে না? আর জোরে কান পারে কি পারে না? জোরে কান, জোরে হাত উঁচা করিয়া কান পারে কি পারে না? আর জোরে কান পারে কি পারে না? ও ভাই, অনেক মানুষ টাকা কালেকশন করে, অনেক মানুষ অনেক কিছু কালেকশন করে। আমি মসজিদ থেকে 2টা 5টা 10টা যুবক দেখতে চাই আর জীবনে নামাজ ছাড়বেন না, মায়ের কষ্ট দিবেন না। কারা আছেন, কারা আছেন ওয়াদা দিবেন? একটু হাত জাগায় দেখান, 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 একটু হাত জাগায় দেখান। নামাজ ছাড়বেন না রে ভাই, কবরের আযাব সহ্য করতে পারবেন না। ওই কবরের ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারবা না। একটু হাত উঁচা করে দেন, হাত উঁচা করে দেন। কারা কারা ওয়াদা দিছেন? আর কোন আল্লাহর ডাক দেন, আল্লাহ আর গুনাহ করব না, গুনাহ করব না, গুনাহ করব না, বলেন বলেন, আর গুনাহ করব না, মা বাবার কষ্ট দিব না। রাজি আছেন? 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 আল্লাহুম্মা আমিন। সবাইকে আমার আল্লাহ কবুল করে নেন, বলেন।